سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير بسم الله الرحمن الرحيم এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সিলেবাস ফর এনটিআরসি রিটেন এক্সামিনেশন পোস্ট লেকচারার সাবজেক্ট আরবিক মাদ্রাসা। তাহলে আপনারা শিরোনাম দেখে বুঝে নিয়েছেন যে আজকের আলোচনা হচ্ছে প্রভাষক মাদ্রাসা, অর্থাৎ আরবি প্রভাষক যেটাকে বলা হয় মাদ্রাসা লাইনের যে আরবি প্রভাষক সেটার সিলেবাস পর্যালোচনা। দেখুন আপনারা তো সবাই জানেন এক্সাম ডিউরেশন হচ্ছে 3 আওয়ার্স অর্থাৎ 3 ঘন্টা, আর না অর্থাৎ আমাদের পরীক্ষা হয় 100 নাম্বারের উপরে, ফুল মার্কস 100। এরপরে দেখুন প্রশ্নের দ্বারাওমান বন্টন। প্রথমে তাফসিরের মধ্যে 20 নাম্বার, হাদিসের মধ্যে 20 নাম্বার, গ আল ফিকা অর্থাৎ ফিকার মধ্যে 20 নাম্বার, এবং ঘ আরবি ভাষা যেটাকে আল লুগাতুল আরবিয়া আরবি সাহিত্য বলা হয়, এই আরবি সাহিত্যের মধ্যে 20 নাম্বার। তারপরে হচ্ছে যে আরবি ব্যাকরণের মধ্যে 20 নাম্বার, মোট 100 নাম্বার। দেখুন এর মধ্যে তাফসিরের মধ্যে কিভাবে থাকবে 20 নাম্বার কিরকম আসবে। প্রথমে একটা যে নির্দিষ্ট সূরাগুলো রয়েছে, অর্থাৎ আমাদের যে সিলেবাসের মধ্যে নির্দিষ্ট সূরাগুলো রয়েছে ওই সূরাগুলো থেকে যে কোনো একটি সূরা থেকে আপনাকে অনুবাদ দিবে, অর্থাৎ আয়াতগুলো দিবে, ওই আয়াতের অনুবাদ আপনাকে লিখতে হবে। 2টি অংশ থাকবে, একটির অনুবাদ লিখতে হবে, তাহলে একদম সহজ। 2টি থাকবে অবশ্যই, যে কোনো একটার অনুবাদ লিখতে হবে, 8 নাম্বার আপনাকে দিবে। এরপরে ওই আয়াতের অধীনে সংক্ষিপ্ত প্রশ্ন, উদ্ধৃত আয়াত সংশ্লিষ্ট 2টি প্রশ্ন থাকবে, 2টিরই উত্তর দিতে হবে। এখন আয়াত সংশ্লিষ্ট অর্থাৎ আয়াতকে কেন্দ্র করে যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলো এখানে থাকবে ইনশাল্লাহ, যার কারণে আপনাদের বুঝতে সহজ হবে। বাহির থেকে দিলে একটু কঠিন ছিল, কিন্তু এগুলো হচ্ছে আয়াত সংশ্লিষ্ট প্রশ্ন, এই জন্য তুলনামূলক সহজ হবে। যেহেতু আপনি প্রেক্ষাপট বুঝবেন, শান নজুল বুঝবেন, আয়াতগুলোর অনুবাদ ভালো করে বুঝবেন, ব্যাখ্যাগুলো পড়ে যাবেন, এই জন্য সংশ্লিষ্ট আয়াতের উপরে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো খুবই সহজ হবে ইনশাআল্লাহ। তার মধ্যে 2টা প্রশ্ন থাকবে, 2টা প্রশ্ন থেকে প্রশ্ন একটু পরে করলে ভালো হয়, কারণ ক্লাসের মাঝখানে যদি প্রশ্ন করা হয় তাহলে এক্ষেত্রে সেটা রেকর্ডের মধ্যে যখন ক্লাসটা রেকর্ড হয় পরবর্তী শুনতে একটু খারাপ দেখা যায়, ঠিক আছে? এই জন্য জি অবশ্যই দিব ইনশাল্লাহ। আর যাদের আওয়াজ হচ্ছে তারা একটু মিউট করবেন, যারা আওয়াজ করছেন তারা একটু মিউট করবেন। তারপরে দেখুন তাহকিকের মধ্যে এই অনুবাদের অধীনে তাহকিক থাকবে, অর্থাৎ যে আয়াতগুলো দিবে ওই আয়াতের মধ্যে থেকে অবশ্যই তাহকিক আসবে। উদ্ধৃত আয়াত সমূহ মধ্যে 6টি শব্দ থাকবে, 4টি তাহকিক করতে হবে, অর্থাৎ 6টা তাহকিক বিশিষ্ট শব্দ থাকবে, ওখান থেকে 4টি তাহকিক আপনাকে লিখতে হবে, একটার মধ্যে 1 নাম্বার করে, 4 নাম্বার। তাহলে আয়াতের অনুবাদের মধ্যে 8 নাম্বার, ওখানে 2টা অনুবাদ বিশিষ্ট কি আসবে, অর্থাৎ আয়াত আনবে, ওখান থেকে যে কোনো একটা লিখতে হবে 8 নাম্বার, এবং আয়াত সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো আছে সেরকম 2টা দেওয়া হবে, ওই 2টারই উত্তর লিখতে হবে। কত নাম্বার? 8 নাম্বার, 8 8 16। তারপরে তাহকিক হচ্ছে যে 6টা থাকবে, ওই 6টা থেকে 4টা লিখতে হবে, 4 একে 4, মোট 20 নাম্বার। এখন কি বুঝেছেন এইটুকু? আচ্ছা, এইটুকু কি সবাই? প্রশ্ন করতে পারবো? জি বলেন না। আচ্ছা, এখানে যে বিষয়টা মানে সিলেবাসটা আমি একটু মানে বলতে চাচ্ছি, অনুবাদের অংশ থাকবে 2টি, কিন্তু 18তম নিবন্ধনে 2টি অংশ ছিল না, একটাই অনুবাদ ছিল, একটাই অনুবাদ করতে হয়েছে। জি এটা এরকম ছিল। আমার মনে হচ্ছে সামনে যখন প্রশ্ন হবে, যদি তারা সহজ করার ইচ্ছে করে তাহলে এভাবে তারা কি করবে, অর্থাৎ অপশন দিয়ে দিবে। আর যদি সহজ করার উদ্দেশ্য না থাকে, দিন থেকে দিনে কঠিন করার উদ্দেশ্য থাকে তাদের, বা তাদেরকে ছাত্রদেরকে মুসিবতে ফেলানোর উদ্দেশ্য থাকে, বা ছাত্রদেরকে অপশনবিহীন তাদের পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে তারা দিবে না। 18তমর মতোই তারা নিতে পারে। আমার মনে হচ্ছে 18তমর মতো, 19তম মতো সেরকম হবে, আমার এরকম মনে হচ্ছে, অপশনবিহীন দিবে এরকম মনে হচ্ছে আর কি। কিন্তু এখানে যেভাবে প্রশ্নের দ্বারা এবং মানবন্টন তৈরি করা হয়েছে, তারপরে যে সিলেবাস নির্ধারণ করা হয়েছে সেগুলো ঠিক থাকবে, যদিও বা অপশন থাকবে না।
মানে অপশনবিহীন ডাইরেক্ট যা দিবে তাই লিখতে হবে, এরকমই হতে পারে হয়তো। হ্যাঁ হ্যাঁ ওটাই হচ্ছে মানে আমি যখন সম্পূর্ণভাবে লিখলাম, আমি যে প্রিপারেশন নিয়েছিলাম যে 2টা করে সবকিছু থাকবে, কিন্তু আসলে মূলত গিয়ে দেখলাম যে প্রশ্নের টোটালি প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছিল। আর ওই যে তাহকিকের কথা বললেন যে 4 পূরণ 2 4 দোকানে 8, কিন্তু এখানে তাহকিক দিয়েছিল মাত্র 4টা। এই জি জি 4টার মাঝখানে আহ, আপনার 4টা করতেছিল কিন্তু 2 নাম্বার করে ছিল আর কি। জি জি আর বাদ বাকি যে প্রশ্ন সিস্টেমটা ওইটা আবার ঠিক ছিল। জি অনেকগুলো প্রথমে হওয়ার কারণে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে। দেখা যাক আমরা পরবর্তীতে নিবন্ধনে এর মধ্যে কিরকম দেখতে পাই, 19তম নিবন্ধনের মধ্যে কিরকম আমরা দেখতে পাই, তারপর আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। আর যে বিষয়টি বলবো আমি তাহকিকের জন্য, তাহকিক ভালোভাবে পারার জন্য, তাহকিকের দক্ষতা অর্জন করার জন্য আপনাদেরকে অবশ্যই মিজান পরিপূর্ণ শিখতে হবে, অর্থাৎ মিজান মুনসাহিব। একটা হলো মিজান পার্ট আর একটা হলো মুনসাহিবের পার্ট, এই দুটি পার্ট অবশ্যই ভালো করে শিখতে হবে। মুনসাহিবের মধ্যে যদিও বা 43টি বাব রয়েছে, সবগুলো বাব যদিও বা আয়ত্তে আনা সম্ভব হবে না বা সকলের পক্ষে সম্ভব হয় না, এই জন্য আমি বলবো অন্তত পক্ষে 15টা মতো গুরুত্বপূর্ণ এবং প্রসিদ্ধ বাবগুলো ভালো করে শিখে নেওয়া এবং আত্মস্থ করা জরুরি। এবং সেই মির্জার মুন সাহেবের উপর আমার 28টা ক্লাস আমার আছে ফ্রিতে, আমি এই পেজ থেকে নিয়েছিলাম। আপনার ভিডিওস অপশনে গিয়ে দেখলে অবশ্যই পাবেন। এগুলো নিয়মিত ধৈর্য সহকারে করলে আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট 40 মিনিট এরকম করে আছে। এই ক্লাসগুলো আপনারা ধারাবাহিকভাবে ধৈর্য সহকারে দেখলে, অধৈর্যহীন হলে একটাও দেখতে পারবেন না। ধৈর্য সহকারে দেখলে ইনশাল্লাহ আশা করি তাহকিকে দক্ষতা অর্জন করতে পারবেন বলে আমি আশা করছি। প্রত্যেকটা অনুশীলন সহকারে ওখানে আছে ইনশাআল্লাহ। এবং সাথে সাথে আমি সেগুলো ওই ইউটিউবের মধ্যেও আমার ইউটিউব চ্যানেলে আমি সেগুলো আপলোড করে দিব। সুতরাং আপনারা সেগুলো দেখার আমি আপনাদেরকে দেখার জন্য আহ্বান জানাচ্ছি। আচ্ছা যাই হোক, তারপর হাদিস। জি ইনশাআল্লাহ ওগুলা তো করবো। জি জি এরপর দেখুন হাদিসের মধ্যে 20 নাম্বার। তো ওই যে যেভাবে অনুবাদ 2টা থাকে, এরকম হাদিসও 2টা থাকবে, যে কোনো একটা অনুবাদ লিখতে হবে, এখানে 8 নাম্বার। আর হাদিস যেহেতু আমি বলেছি বাহির থেকে প্রশ্নগুলো আসবে না, সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এগুলো হচ্ছে হাদিস সংশ্লিষ্ট। যেহেতু হাদিস আপনি পড়বেন, ব্যাখ্যা বুঝবেন, সবগুলো পড়বেন ভালোভাবে, সেজন্য উদ্ধৃত হাদিস সংশ্লিষ্ট প্রশ্ন যে 2টি থাকবে, ঠিক আছে, সেগুলো একদম সহজ মনে হবে আপনার কাছে ভালোভাবে পড়ে গেলে। তাহলে 2টি থেকে একটি উত্তর লিখতে হবে। 4 নাম্বার তাশকিল। তাশকিল এটি হচ্ছে সম্পূর্ণ জের জবর পেশ, এগুলোকে তাশকিল বলা আর কি, জের জবর পেশ ইত্যাদি যা হয়ে থাকে সেগুলোকে তাশকিল বলা হয়। আর তাশকিল জানার জন্য অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, অর্থাৎ আরবি দ্বিতীয় জানা, অর্থাৎ সম্পূর্ণ নাহু সরফ জানার কোনো বিকল্প নাই। নাহু অবশ্যই জানতে হবে, নাহু সরফ জানার কোনো বিকল্প নেই, অবশ্যই জানতে হবে। বিশেষ করে রাবের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, আমেল আমেল সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, তারপর আসমাই মতামাক্কানা বয়াতে পারো উজু, হ্যাঁ রাব 16 প্রকার, সেগুলো সম্পর্কে জানতে হবে, এগুলো খুব ভালোভাবে জানতে হবে। আর আমার এই পেজের মধ্যে, অর্থাৎ রাশেদ আজিজি এই পেজের মধ্যে আমি রাবের উপর কত কিছু দিয়েছি হিসাব নাই। এগুলো আপনারা যদি নিয়মিত ভালোভাবে দেখেন ইনশাল্লাহ উপকৃত হবেন। তারপরে আসুন, এরপরে তাহকিক। তাহকিক এখানেও 6টি শব্দ থাকবে, 4টি তাহকিক করতে হবে, 4 নাম্বার। তাহলে এখানে দেখুন হাদিসের মধ্যে 8 নাম্বার অনুবাদের ক্ষেত্রে, অর্থাৎ অনুবাদ করলে আপনি 8 নাম্বার পাবেন এবং একটি প্রশ্নের উত্তর দিলে আপনি 4 নাম্বার পাবেন। সংশ্লিষ্ট প্রশ্নের মধ্য থেকে একটি প্রশ্নের উত্তর দিলে 4 নাম্বার। হাদিস এর তাশকিল করলে 4 নাম্বার। তাহলে গেল কত, 16 নাম্বার। আর তাহকিক 4টার মধ্যে 4 নাম্বার, 20 নাম্বার। ফিকহ। ফিকহ এর ক্ষেত্রে 20 নাম্বার হচ্ছে, দেখুন সংক্ষিপ্ত প্রশ্ন 6টা প্রশ্ন থাকবে, যে কোনো 4টা প্রশ্নের উত্তর লিখতে হবে, সবগুলোর উত্তর আরবিতে লিখতে হবে। 4 5 20 নাম্বার। এখানে একটার মধ্যে কত নাম্বার করে, যে 5 নাম্বার করে। তাহলে আপনি 4টা প্রশ্নের উত্তর লিখবেন ফিক থেকে। এই ফিক থেকে আপনি 4টা প্রশ্নের উত্তর লিখলে একটার মধ্যে 5 নাম্বার করে পাবেন, তবে সেগুলো আরবিতে লিখতে হবে। আর কোনগুলো আরবি পড়বেন তার জন্য নির্দিষ্ট কি আছে, সিলেবাস আছে, সেগুলো আমরা সামনের দিকে যাচ্ছি সেগুলো জানার জন্য। আরবি ভাষাতে, অর্থাৎ আল্লাহ আল আরবিয়া, আরবি সাহিত্যের ক্ষেত্রে 20 নাম্বার। দেখুন গদ্যাংশ, যে আমাদের নির্দিষ্ট গদ্যগুলো আছে, সেই গদ্যগুলো থেকে যে কোনো 2টি কি থাকবে, অংশ থাকবে বা নস থাকবে, সেখান থেকে একটার অনুবাদ লিখতে হবে, 5 নাম্বার। পদ্যাংশের ব্যাখ্যা, তারপর হচ্ছে পদ্য।
পদ্য দিবে, কিন্তু সরাসরি পদ্য দিবে না, পদ্যের ব্যাখ্যা দিবে। যে কোনো একটা লাইন তুলে দিবে, ওই লাইনের ব্যাখ্যা করতে বলবে। এরকম 2টা অংশ থাকবে, একটা আরবিতে ব্যাখ্যা লিখতে হবে 5 নাম্বার। তারপরে তাশকিল বা শূন্যস্থান পূরণ, জায়েদ জবর পেশ এরকম কোনো কিছু লেখা থাকবে, এরকম লিখতে হবে, অথবা শূন্যস্থান দিবে, সেগুলো পূরণ করতে হবে। এরকম যে কোনো একটা বিষয় থাকবে, একটারই উত্তর লিখতে হবে। এখানে 5 নাম্বার। এইটুকু কি সবাই বুঝেছেন? তারপর হচ্ছে সংলাপ অনুচ্ছেদ, বা সংলাপ অথবা সহ, অনুচ্ছেদ অথবা সহ থাকবে। দেখুন, সংলাপ অথবা অনুচ্ছেদ। সংলাপ বলতে হেওয়ার, কথোপকথন, পারস্পরিক কথোপকথন, সেগুলোকে সংলাপ বলা হয়। অথবা অনুচ্ছেদ লিখতে হবে আপনাকে। যে কোনো একটা অবশ্যই আসবে। এখানে 5 নাম্বার। যেমন 18তম নিবন্ধনে হয়তো সংলাপ এসেছিল, তো এখানে 5 নাম্বার থাকবে, মোট 20 নাম্বার চলে গেল। আরবি ব্যাকরণের মধ্যে 20 নাম্বার। দেখুন, কাওয়াইদ যাচাই অবশ্যই থাকবে। কাওয়াইদ যাচাই জানার জন্য নাহু সরফের বেসিক অবশ্যই অর্জন করতে হবে। আর নাহু সরফের বেসিক অর্জন করার জন্য আমার এই পেজে যে সমস্ত বিষয়গুলো দেওয়া হয়েছে এই বেসিকের উপর, সেগুলো দেখে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে অনুরোধ করছি। তাহলে দেখুন, এখানে কাওয়াইদ যাচাই, যে কোনো একটা বিষয়ের উপর 60টি প্রশ্ন থাকবে, 5টি উত্তর লিখতে হবে। এখানে 60টি প্রশ্ন থাকবে, আপনাদেরকে লিখতে হবে 5টা প্রশ্নের উত্তর। ঠিক আছে? অর্থাৎ যে কোনো একটি বিষয়ের উপর 60টি প্রশ্ন থাকবে। একটা বিষয়ের উপরে প্রশ্ন থাকবে 60টা, 5টার উত্তর লিখতে হবে। ঠিক আছে? যেমন 5 একে 5। যেমন হচ্ছে যে, যে কোনো একটি বিষয়ের উপর 60টি প্রশ্ন থাকবে। যেমন হচ্ছে যে, আপনাদেরকে বলতে পারে যে হুরুফুর জারগুলো বের করুন। ঠিক আছে? এরকম আর কি। মুফতদা খবর বের করুন, এরকম কাওয়াইদ যাচাই জিজ্ঞাসা করতে পারে। বাক্য শুদ্ধি, 60টি বাক্য থাকবে, 5টি বাক্য শুদ্ধ করে লিখতে হবে। 60টা বাক্য পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে, ওখান থেকে 5টি বাক্য শুদ্ধ করে লিখতে হবে। যেগুলো অশুদ্ধ আকারে থাকবে, সেগুলোকে শুদ্ধ করে লিখতে হবে। 5 নাম্বার। বাংলা হতে আরবিতে অনুবাদ। বাংলা হতে আরবিতে অনুবাদ, সেখানে হচ্ছে যে একটির আরবিতে অনুবাদ করতে হবে 5 একে 5। 2টা বাংলা থাকবে, ওই বাংলা থেকে কি করতে হবে, একটির আরবিতে অনুবাদ করতে হবে। অর্থাৎ বাংলা দেওয়া থাকবে, ওই বাংলাগুলোকে আরবি করতে হবে। এখানে 5 নাম্বার। তারপর হচ্ছে দরখাস্ত বা পত্র লিখন। দরখাস্ত অথবা পত্র যে কোনো একটি দিতে পারে। এখানে 5 নাম্বার। এখানে কিন্তু একাডেমিক বিষয়ের মতো, একাডেমিক পরীক্ষার মতো 10 নাম্বার 15 নাম্বার এরকম থাকবে না, 5 নাম্বার করে। এখন মানবন্টনটা কি সবাই পরিপূর্ণ বুঝেছেন? মানবন্টন কি সবাই বুঝতে পেরেছেন? জি, ইনশাআল্লাহ বুঝতে পেরেছি। আচ্ছা, যাই হোক, এখন তাফসিরের মধ্যে কোন কোন বিষয়গুলো আছে, কোন কোন বিষয়বস্তুগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত। দেখুন, 1 নাম্বার হচ্ছে সূরা নেসা, 2 নাম্বার সূরা তাওবা, 3 নাম্বার সূরা নূর, সূরা ইয়াসিন, সূরা হুজুরাত। এগুলো খুবই গুরুত্বপূর্ণ সূরা। এগুলো হচ্ছে তাফসিরের অধীনে অন্তর্ভুক্ত। সুতরাং এগুলো ভালোভাবে দেখতে হবে নিবন্ধন পরীক্ষার জন্য। তারপরে দেখুন, এরপরে গেল হাদিসের মধ্যে থেকে দেখুন কি কি আছে। কিতাবুল ঈমান আছে, কিতাবুস সলাত আছে, কিতাবুজ যাকাত আছে, কিতাবুস সাওম আছে, কিতাবুল মাগাজি আছে। অর্থাৎ এখানে 5টি কি আছে, অধ্যায় আছে। এগুলো খুব ভালোভাবে আত্মস্থ করা, ভালো করে শিখে নেওয়া। এর অধীনে যে হাদিসগুলো রয়েছে, সেগুলো ভালোভাবে দেখে নেওয়া। সবগুলো তো আর হয়তো পরিপূর্ণ আত্মস্থ করতে পারবেন না, বা পরিপূর্ণ শিখতে পারবেন না, ওই সময় হয়তো আপনাদের থাকবে না, কিন্তু গুরুত্বপূর্ণগুলো শিখে নিতে হবে। এক্ষেত্রে এই অধ্যায়গুলো ফলো করতে হবে, সবগুলো না। তাহলে এগুলো যদি আমরা ভালোভাবে পড়ি, তাহলে এখান থেকে আমরা 20 নাম্বার আর্ন করতে পারবো ইনশাআল্লাহ। এর বাইরে থেকে আসবে না, এর বাহির থেকে কখনো আসবে না। তারপরে দেখুন, ফিকহ থেকে 20 নাম্বার। ফিকহ থেকে 20 নাম্বার, ওই যে আমরা বলেছি কয়টা প্রশ্ন উত্তর লিখতে হবে, 4টি প্রশ্নের উত্তর 5 নাম্বার করে আরবিতে। সেগুলো কি কি? কিতাবুল হজ, কিতাবুল নিকাহ, কিতাবুল তালাক, কিতাবুল বুয়ু, কিতাবুল জিহাদ। এগুলো থেকে যে কোনো একটি অবশ্যই প্রশ্ন আসতে পারে। তারপরে দেখুন যে আরবি ভাষা। আরবি ভাষার ক্ষেত্রে যে গদ্য আছে, গদ্য থেকে কি কি থাকবে? খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমআতিন ফি মসজিদে কুবা। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা মসজিদে কুবার মধ্যে প্রথম জুমার যে ভাষণ ছিল, সেই ভাষণটা
গদ্যের অন্তর্ভুক্ত। আল আমসাল ওয়াল হিকম আল আরবিয়া, যে প্রবাদ প্রবচন, ঠিক আছে। খুতবাতু তারিক ইবনে জিয়াদ, যে তারিক ইবনে জিয়াদের কি খুতবা। তারপর